আপনারা দেখছেন বার্তা এক নজর। ঝুঁকিপূর্ণ রেল লাইন দিয়ে যাতায়াত বন্ধ করতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে রেলকর্মীরা। সকাল থেকে এই ঘটনাকে নিয়ে তুমুল চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের চা গোবিন্দ এলাকায়। বিক্ষোভকারী গ্রামবাসীদের দাবি, অবিলম্বে ওই এলাকায় ওভারব্রিজ বা আন্ডারপাস নির্মাণ করতে হবে। গ্রামবাসীদের অভিযোগ, বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চক গোবিন্দ সহ বেশ কয়েকটি গ্রামের মানুষদের দুর্লভপুরে ও বালুরঘাটে যাতায়াতের জন্য এই রেল লাইনটি তাদের যাতায়াতের একমাত্র পথ। প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে সেই রেল লাইনের উপর দিয়ে স্কুল ছাত্রছাত্রী, বৃদ্ধ বৃদ্ধা, রোগী সহ হাজার হাজার মানুষ যাতায়াত করেন। যে লেভেল ক্রসিংটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল, তাদের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হবে। বিকল্প প্রায় 8 কিলোমিটার ঘুরপথে যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগে পড়বেন তারা বলেও জানান গ্রামবাসীরা। জানিয়ে বহুবার রেলের কাছে ওভারব্রিজ, আন্ডারপাসের দাবি জানানো হয়েছিল। বালুরঘাট থেকে জয়দীপ মৈত্র রিপোর্ট, বার্তা এক নজর। এবং আজকে সেই রেল ডিপার্টমেন্টের সমস্ত লোকেরা তারা এসে এখানে পোল পুঁতে ঘিরে দেওয়া হবে, রাস্তাটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হবে। তো এখন হচ্ছে এটা আমাদের মেন রাস্তা, রেকর্ডিং রাস্তা। আমার বয়স এখন হচ্ছে 59 বছর, অর্থাৎ এই রাস্তাটা আমার জন্মের আগের থেকে রেকর্ডিং রাস্তা। তাহলে রেল রাস্তাটা তো পরে হয়েছে কি না? তাহলে রেল রাস্তা যদি পরে হয়ে থাকে, তাহলে এখানে বন্ধ করে দিয়ে দেয় যদি, তাহলে এই যে সমস্ত লোকগুলা অভিমুখ এদিকে হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্র, আরআই অফিস, প্রাইমারি অফিস, এটা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, কিন্তু এই রাস্তার উপর দিয়ে সমস্ত রুগী এখানে এই হসপিটালে যায়। যারা ওই প্রেগনেন্সি রুগী তাদেরকেও দেখাতে যেতে হয়, এখানে ডাক্তারদের দেখাতে যেতে হয়। তারপরে ধরেন আরও চাইছেন, আপনারা কি দাবি করছেন? আমরা দাবি করছি যে এখানে রেল গেটের ব্যবস্থা করে দিক, তাহলে আমাদের এই জনগণের সুবিধা হবে। তাহলে জনগণকে বাদ দিয়ে তো আমাদের এই কিছু হতে পারে না। এই জায়গার নাম কি? এই জায়গার নাম হচ্ছে আমাদের এটা চক গোবিন্দ ধরে, ওপারে বলে দুর্লভপুর। হ্যাঁ, ও পারটা হবে দুর্লভপুর, এই পারটা হচ্ছে চক গোবিন্দ। এপারেও হচ্ছে 10-15টা গ্রাম। এদিকে কোনো কারণে তারা এদিকে আসে, এদিকে জমি যেহেতু বেশিরভাগ এই মাঠে, এই পারের লোকের জমি এই পার, আর এ পারের অভিমুখ হচ্ছে এদিকে অভিমুখ, এদিকে 17-18টা গ্রাম আছে। সেই গ্রামের লোকজনেরা সমস্ত এই রাস্তার উপর দিয়ে চলাফেরা করে। আর ব্যবসার ক্ষেত্রে হোক, রুগী যাতায়াতের ক্ষেত্রে হোক, বা অন্যান্য কোনো কাজের ক্ষেত্রে হোক, ছাত্রছাত্রীরা প্রতিদিন যায়। কি নাম, আপনার নাম কি? অমল কুমার বসাক। এখানে কারা এসেছিল এবং আপনারা কি চাইছেন? আমরা এখানে চাইছি আমাদের রাস্তা, আমাদের দুই পাশে দুটো রাস্তা আছে, মাঝখানে রাস্তাটা থাকবে না কেন? আমরা এটা আমাদের রাস্তার এই পারে আমাদের স্কুল আছে, কলেজ আছে, হাসপাতাল আছে, আমরা পঞ্চায়েত আছে, আমরা কি করে যাব? আমাদের ওই পাশের গ্রামে 10-12টা গ্রাম আছে, মানে 17টা গ্রাম আছে। 17টা গ্রামের লোকই এই রাস্তা দিয়ে চলাফেরা করা হয়। আমাদের শ্বশুরের আমলে আমাদের শ্বশুর এখানে যখন জন্মস্থান করে এই রাস্তা দিয়েই যাওয়া আসা করতো। আমরা এটাই গল্প শুনেছি। এখন কেন রাস্তাটা হবে না? কারা বন্ধ করছে তা আমরা জানি না, কিন্তু আমরা রেল ডিপার্টমেন্ট তো বলতেছে এই কথা। আমরা অনেক জায়গায় গিয়েছি, এখানে কাগজ দিয়েছি ডিএম এর কাছে, এসপির কাছে, তারপরে স্টেশন মাস্টারের কাছে, তারপরে আবার সুকান্ত মজুমদারের বাড়িতেও গিয়েছি, ওই লিখিতও দিয়েছে রাস্তাটা আমরা ভোট ইলেকশনে জিতলে আমরা এই কাজটা করে দেবো, কিন্তু এখনো আর কোনো জায়গা। তারপরে অফিসেও গিয়েছিলাম সেদিন। আজকে কারা এসেছিল? আজকে রেল ডিপার্টমেন্টের লোক এসেছিল। কি করতে এসেছিল? রাস্তা বন্ধ করতে। তারপর আপনারা কি বন্ধ করতে দিলেন না? না, আমরা বন্ধ করতে দিব না, একটা পোলও পুঁততে দিব না। আপনারা কি চাচ্ছেন এখানে আমাদের একটা রেল গেট চাচ্ছি, যেন উপর দিয়েই যাওয়া আসা করতেছে। আপনার নাম কি? আমার নাম তপতি বর্ষা।